অনেকদিন পর কাঠের উনুনে রান্না করছি। ছোটবেলায় যখন মা স্নান করতে যেত পুকুরে, আমি প্রায় ভাত আর ডালটা রান্না করতাম কাঠের উনুনে বসে। মোটামুটি রান্না করতে পারতাম। একদম যখন ছোট ছিলাম, প্রায় তখন ক্লাস 6 এ বা 7 এ পড়ি, সেই সময়ের কথা বলছি। তো শুরু করি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল দেখো দুধ চা আর গরম গরম রুটি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। ব্রেকফাস্ট করার পর মা এখানে রান্না বসিয়ে দিয়েছে কাঠের উনুনে। আজকে পাট শাক রান্না হবে, পাট শাক ভাজা, তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছে। আর এখানে হবে পাট শাকের বড়া, তার মধ্যেও কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছে। আর যেহেতু পাট শাক ভাজা হবে তার জন্য অনেকখানি কাঁচা লঙ্কা লাগবে, সেটার জন্য কিন্তু মা অনেকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আবার শুকনো লঙ্কা কেটে নিয়েছে। আর এখানে দেখো রয়েছে ফুলুরি। গতকাল রাত্রেবেলা ভাই চপ নিয়ে এসেছিল, সেই চপের সঙ্গে ফুলুরি নিয়ে এসেছিল। সেই ফুলুরি আজকে ঝোল হবে, পাতলা তেল তেলে ঝোল হবে। এই হচ্ছে আজকে সোমবারের খাওয়া দাওয়া, মানে লাঞ্চের আয়োজন। তো ফুলুরি খেতে কে কে ভালোবাসে তোমরা জানিয়ে কমেন্টস বক্সে। আর পাট শাক কার কার প্রিয়? আমার তো খুব ভালো লাগে পাট শাক খেতে। আর মা কালকে গেছিল খেতে, মানে মাঠে গেছিল, সেখান থেকেই নিয়ে এসেছে পাট শাকটা। সেটাই রান্না হচ্ছে। এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাত দিয়ে একদম গরম ভাব হচ্ছে। এদিকে ভাতের মাড় গালানো হয়ে গেছে মায়ের। আর এদিকে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সকালটা আজকে বেশ ভালোই গেছে। কালকে যেহেতু বড় মাথা চলে গেছে ডিউটিতে, এখন আর অতটা তোড়জোড় নেই যে ও আসবে, তার জন্য তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে। তো আজকে বেশ অনেকটা আলসেমি করে লেট করে উঠলাম, তারপরে নিয়ে আসলাম আজকে অনেক দিন পর একটা মিনি ব্লগ। তো মিনি ব্লগ তোমরা দেখতে থাকো। আর এখানে রয়েছে পান্তা ভাত। আমাকে একজন কমেন্ট বক্সে জানাচ্ছে যে পান্তা ভাত খেয়েছি, এটা গরিবের খাবার। তো আমি বলবো এটা হ্যাঁ গরিবেরই খাবার। আমার তো খুব ভালো লাগে, গরিব বলো বড়লোক বলো, পান্তার মধ্যে যে শান্তি আছে সেটা কিন্তু গরম ভাতে নেই। এদিকে মামামের সুজির হাঁড়ির মধ্যে পিঁপড়ে উঠেছে, সেটা ফেলে দিতে হবে, যেহেতু পিঁপড়ে উঠে গেছে আর খাওয়াবো না ওটা আমি। এদিকে দেখো মা যেহেতু পাট শাকের বড়া করবে, এর জন্য চালের গুঁড়ো দিয়ে নিচ্ছে। এটা কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার না, এটা চালের গুঁড়ো। আমরা ঢেকিতে কোটা চাল রেখেছিলাম পিঠে করার জন্য, সেই পিঠে করার গুঁড়ো দিয়েই, চালের গুঁড়ো দিয়েই আজকে পাট শাকের বড়া হবে। আর দেখতে পাচ্ছি ঝোল পুরো ফুটে গেছে ফুলুরি, আর ফুলুরি গুলো বেশ ভালোই মোটা মোটা হয়ে গেছে। ছোট ছোট পিস ছিল সেগুলো বড় হয়ে গেছে। একটু আলু দেয়নি, আমার ভাবছি আমি শুধু পাট শাক দিয়ে আজকে ভাত খাবো, কারণ আমার তরকারির মধ্যে আজকে আলু দেয়নি। এইদিকে দেখছি ভাই কতগুলো শ্যাম্পু প্যাকেট নিয়ে গেছে, প্রায় অনেকদিন হয়ে যাবে। আমার তো বড়মশাই দিয়ে গেছে ডাব শ্যাম্পুর একটা বড় কোটো, 3 মাস হয়ে যাবে আমার। তো দেখছি যে এতগুলো কৌটো নিয়ে এসে বাবা মা আর ভাইয়ের জন্য, ওরা আবার আমার শ্যাম্পু ইউজ করে না। এদিকে ফ্রিজ খুঁজি, ফ্রিজে দেখছি যে গতকালের ইঁচড় তরকারি রয়েছে কতটা, দেখতেই পাচ্ছ পুরো 1 গামলা ভর্তি করে রয়েছে। আর এখানে কালকে মাছ রান্না করেছিলাম, কাতলা মাছ, সেটাও রয়েছে। এবার কথা হচ্ছে এর জন্য আজকে এত অল্প কিছু রান্না। এদিকে মামামের জন্য আমি একটা মৌসুমী লেবু বার করে নিচ্ছি। মৌসুমী লেবু মার্কেটে যে দাম, এইটুকু লেবু আমাকে 18 টাকা করে পিস দিতে কিনতে হয়েছে, 10খানা পিস 180 টাকা দিয়ে কিনতে হয়েছে, একটুও দাম কমায়নি। আর আমি এইদিকে আখরোটটা ঢালা হয়নি, ফ্রিজের মধ্যে এভাবে রেখে দিয়েছি। বড় মাসে অনেকগুলো চকলেটস দিয়েছিল, একটা রেখে দিয়েছি। একটু টক দইও রয়েছে, ভাবছি টক দইটা এখন আমি স্কিনে লাগাবো, প্রচুর ট্যান হয়েছে। আর বাকি দেখো ড্রাই ফ্রুটস গুলো আমি ফ্রিজের মাথার উপর বক্সের মধ্যে রেখে দিয়েছি, এখনো রাখার মানে ঢালা হয়নি আমার একটা কৌটোতে। তো এইভাবে এখন আমি সংরক্ষণ রেখেছি, পরে যখন আমি ফ্রি হব, যখন আমার মনে ইচ্ছা হবে যে হ্যাঁ একটু কোচাতে হবে, তখন আমি ঠিক ঢেলে রেখে দিয়ে আমি ঠিক ঠিক জায়গায় রেখে দেবো। এবার দেখো বাগানে চলে এসেছি, অনেকদিন পর তোমাদের বাগানটা দেখিয়ে নি। এই যে ওল গাছটা দেখছো, এটা কিন্তু আগের বছর বাবা গাছ করেছিল ঠিক এই জায়গাটা। যারা আমার পুরোনো ভিডিও দেখে তারা জানো যে এখানে একটা ওল গাছ ঠিক এভাবেই হয়েছিল। তো আগের বছর গাছটা কাটা হয়ে গেছিল, এখন দেখছি এবছরও সেই সেম জায়গায় এভাবেই গাছটা হয়েছে। আর রজনীগন্ধার স্টিক গুলো তো প্রায় শেষের পথে, যেহেতু ঘাস মরা ওষুধ দিয়েছে, গাছগুলো প্রায় অনেক অর্ধেক শুকিয়ে গেছে, কিন্তু নতুন গাছ অনেক বেরিয়েছে, চারা গাছে ভর্তি হয়ে গেছে রজনীগন্ধা, দেখতে পাচ্ছি ছোট ছোট গাছ। আর এখানে দেখো নতুন চারা গাছও লাগানো হয়েছে বাগানে, লঙ্কার চারা বলো, বেগুনের চারা বলো, পেঁপের চারা, পুঁই শাকের চারা, অনেক চারা লাগানো হচ্ছে। দেখতেই পাচ্ছ কত ধরনের চারা রয়েছে। আর এগুলো রয়েছে ভেন্ডি গাছ। এখানে দেখো নতুন করে আবার গাছে পাতা গজাচ্ছে লেবু গাছের, কারণ পোকাতে খেয়ে নিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগেও। আর এইদিকেও রয়েছে অনেকগুলো গাছ, দেখো ভেন্ডি গাছ ভর্তি রয়েছে। আর এই যে পেঁপের চারা কোথাও হয়েছে, আমাদের পুরোনো বাড়ির বাগান থেকে অনেকগুলো পেঁপের চারা আনা হয়েছে। আমুর বাগানে তো গাছে মানে ভরে গেছে, সেখান থেকেই একটা একটা করে গাছ আনা হচ্ছে আর এখানে লাগানো হচ্ছে। এদিকে দেখো বেগুন গাছেও ফুল এসেছে। এই আগের বছর এই বেগুন গাছটা থেকে আমরা ফল পাইনি, একটা কি দুটো পেয়েছি, কারণ গরুতে এসে সব গাছগুলো নষ্ট করে দিয়েছিল। এদিকে সারি সারি করে ভেন্ডি গাছ লাগানো হয়েছে আর পেঁপে গাছ লাগানো হয়েছে। গাছগুলো বড় হোক অবশ্যই দেখাবো। এবার দেখো এখানে লাউ হয়েছে। লাউ গাছটা যেহেতু মাচা করা হয়নি, নোংরার মধ্যে চলে গেছে, কি আর করা যাবে। ওই দেখো লাউটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু 3টে লাউ পেয়েছি এই গাছ থেকে। এবছর প্রত্যেকটা গাছে লাউয়ের ফলন হলেও কিন্তু সেভাবে
ফলন হয়নি, কারণ লাউ আর ধরেনি গাছে। এদিকে দেখো মায়ের ফুলি রান্না হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে না, আর পুরো গোটা গোটা গোল গোল হয়ে আছে, বড় বড় সাইজে, দেখতেও ভালো লাগছে। এদিকে মা এখন পাট শাক ভাজার জন্য রেডি করছে। পাট শাকটা আগে ভাজে, বড়া একদম লাস্টে ভাজবে, কারণ খেতে ভালো লাগে গরম ভাতের সাথে, গরম গরম বড়া ভাজা। দেখতেই পাচ্ছ কড়াইতে মা আগে তেলে ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচু দিয়ে এটাকে মা হালকা ব্রাউন করে ফ্রাই করে নেবে, তারপরে কিন্তু পাট শাকটা দিয়ে দেবে। তো দেখো এইটুকু পেঁচেতে মনে হচ্ছে একটুখানি পাট শাক, কিন্তু না, এক কড়াই ভর্তি। এবার কি, পাট শাক বা যে কোনো শাক ভাজার পরে না একটুখানি হয়ে যায়, তো দেখো কড়াইতে জায়গা ধরছে না, ওভারফ্লো হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো যেগুলো পড়ে গেছে সেগুলো তো আর নেওয়া হবে না, কড়াইটা ধরছে না, একটু বড় কড়াই হলে ভালো হতো। এবার মা বললো যে না, রান্না করতে করতে এটা একদম একটুখানি হয়ে যাবে, তাই ছোট কড়াটাই বেস্ট। এবার লবণ দিয়ে দেবে মা। পাট শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকেই আমার পাট শাকের প্রতি একটা আলাদা নেশা রয়েছে। পাট শাক হলে আমার অন্য কিছু লাগে না। কিন্তু এদিকে দেখছি ফ্রিজে মাছ আছে, কালকে ইঁচোর তরকারি রয়েছে, আবার আজকে ফুলি রান্না হলো, পাট শাকের বড়া হবে, আজকে এত কিছু আয়োজন। একটু লেবু নিয়ে নেবো আর পাট শাক দিয়ে আজকে ভাত খাবো, এটাই হচ্ছে আমার এখন ইচ্ছা করছে। যেহেতু এখন ভয়েস দিচ্ছি, এখনই আমার খিদে খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু আমি স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি খাবো। এদিকে মাম্মামের স্নান করানো হয়ে গেছে, এবার আমার রেডি হওয়ার পালা। চলো, ভিডিও প্রায় এন্ডেই চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো। আর এই যে এরপরে ভাজা হবে বড়া। তো মা বললো আমি রেডি করে দেবো, তুমি একটু ভেজে নিও, তাই আমি দেখো বসিয়ে দিলাম। আমি ভিডিও করছি, এদিকে এক সাইডে বসে আমি এদিকে পাট শাকটা ভাজছিলাম, মানে পাট শাকের বড়াটা ভাজছিলাম। এতগুলো বড়া ভাজা হয়ে গেছে, বাকি এইটুকু বাকি রয়েছে। এবার এইটাও মা বললে এবার উল্টিয়ে দাও, কারণ আমি কোনোদিনও পাট শাকের বড়া ভাজিনি, তো এটাই ফার্স্ট টাইম। তো অনেক মানে রিস্ক নিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ একটা পিঠ হয়ে গেছে। তো এই পিঠটা হয়ে গেলে পরে আমার বড়া ভাজা হয়ে যায়। এরপর আমি এখান থেকে একটা বড়া নেব খাওয়ার জন্য। আমার মানে লোভ সামলাতে পারছি না, খুব ভালো লাগে পাট শাকের বড়া খেতে। তার মধ্যে আবার চালের গুঁড়ো পড়েছে, ঢেঁকি কাটা চালের গুঁড়ো, তো অমায়িক লাগে খেতে। তো রান্না বান্না হয়ে গেছে, পাট শাক ভাজা হয়ে গেছে দেখো মায়ের। তো এই হচ্ছে আজকে আমার লং ভিডিও, লাঞ্চ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা কে কে পাট শাকের বড়া খেতে ভালোবাসো জানিও কমেন্ট বক্সে। টাটা, বাই, ভালো থেকো।